আরবিক সলিউশন মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবার উদ্দেশ্যে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সম্ভাষণ, ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দাখিল অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের তালিল শিক্ষা গ্রহণ করতেছি। আমাদের সবগুলো বিষয় হয়ে গিয়েছে, আজকে শুধুমাত্র আমর এবং নাহিটা শুধুমাত্র বাকি রয়েছে। সেটি হলো কুল। এই কুল শব্দটি এটি কিন্তু আমর। তো এটি মূলত আসলে কি ছিল, কুল শব্দটি এটি আমরা আগে থেকেই জেনে আসছি যে কওল মাজদার, এটি কিন্তু বাবে নাসর আনসুর থেকে ব্যবহার হয়। তাহলে বাবে নাসর আনসুরের আমরটা কি? নাসর আনসুরের আমর হলো উনসুর। জি, এটা আমরা কিভাবে জেনেছি? সহি সাইকেলের মাধ্যমে আমরা জেনেছি। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন মানসুরুন উনসুর লা তানসুর। তাহলে আমরা এটা কুল আমর, তাহলে আমরা কিন্তু উনসুর, যে উনসুরের ওজনে আমরা যে তালিলটি করব, তাহলে কি উকবুল, তাই না? লক্ষ্য হচ্ছে কাপ ওয়ালাম অতিরিক্ত একটি অক্ষর উকবুল। এখন উকবুল আমাদের জানা আছে যে কি হরফে সহিতে সাকিন এবং হরফে এল্লতে পেশ, সেটা কিন্তু সরববিদরা মেনে নেয় নাই বা এটা মানার মতো জিনিস নয়। তখন কি হবে, আমাদের এরাটা কি হবে, ট্রান্সফার হবে, তাই না? এরাটা যে পরিবর্তন করে দেব আমি। তাহলে এই পেশের এই কপর দেব এবং এই হরফের সাকিনটা আমরা এখানে পার করে দেব এবং লামত সাকিন। এখন কি হলো, শেষে আমরা দেখি উচ্চারণটা কি হয়, দেখো তো। উকুল হলে হবে কি, তো এখানে যেহেতু দুই সাকিন একত্রিত হলো, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন না, একই সাথে হরফে সই এবং হরফে এল্লত যদি দুটো সাকিন একত্রিত হয়, সেক্ষেত্রে হরফে এল্লতটি উঠে যায়। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ওয়াটা হলো হরফে এল্লত, তাহলে এই ওয়াটা আমরা তুলে দিলাম। এখন হয় কি, উকুল, তাই না? উকুল। এখন আমরা দেখতে পাচ্ছি যে মূল অক্ষর কফ ওয়াও লাম মূল অক্ষরই উঠে গেছে। সেক্ষেত্রে এই আলিফটা তো আমরা ধার করা আমর গঠনের জন্য আমরা আলিফ নিয়ে এসেছি। অতএব মূল অক্ষরকে আমরা যখন আমরা আমাদের বাড়ি থেকে বের করে দিলাম, ধরুন যে একটি বাড়িতে যদি অতিথি থাকে, তাহলে কোনো কারণে যদি বাড়ির মূল সদস্যকে যদি বাড়ি ছাড়া হয়ে যেতে হয়, তাহলে কিন্তু বাড়ির যে আত্মীয় স্বজন বা যারা থাকে, যারা রিলেটিভ যারা আসে, তারা কিন্তু সে বাড়িতে আর থাকার একটা অধিকার রাখে না। সেই জন্য আমরা মূল অক্ষরকে উঠিয়ে দেওয়ার কারণে আমরা আমর গঠনের জন্য যে আলিফটা নিয়েছি সেটিকে আমরা তুলে দিব। জি, সেটিকে আমরা তুলে দিব, ফলে কি হলো, কুল এ পরিণত হলো। মাশাআল্লাহ। এখন এই কুল থেকে আমাদের তাসরিফাত হবে। কুল এর প্রধানটা দেখি, বলো তো। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা এটা শিখলাম। তো আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কুল দিয়ে কিন্তু আমরের গর্দান লিখতে গিয়ে যেটা ভুলটা হয়ে থাকে, সেই ভুলটা কিন্তু সেটি হলো, কেউ এমনটি লেখেন যে কুল, ওই কুল কুলা কুলু, এটি কিন্তু এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। অথচ কিন্তু এই তাসনিয়ার ক্ষেত্রে কিন্তু কফের সাথে ওয়াও কিন্তু যুক্ত হবে। জি, কুল, আমি পুরোটা লিখছি, কুল কুলা কুলু কুলু লিন্নাসি হুসনা, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুলু লিন্নাসি হুসনা। কুল কুলা কুলু কুলি কুলি কুলা কুলনা। মাশাআল্লাহ। ওকে, জি, প্রথমটা এবং এই 6 নম্বর সেগা
এই দুটো ছেগা বাদ দিয়ে এই প্রত্যেকটির সাথে কিন্তু কপের সাথে ওয়াও যুক্ত হয়েছে। কিন্তু এখানে আমরা তুলে দিয়েছি কেন, যে আমরা তালিলের সময় দেখেছি যে দুই সেকেন্ড একত্রিত হওয়ার কারণে ওই ওয়াটা আসলে এই ওয়াটা কিন্তু উঠে গেছে। কিন্তু যখন তাসনিয়ার ক্ষেত্রে কিন্তু শেষে কিন্তু আর সাকিন থাকে নাই। এই যে লামত যেরকম সাকিন আছে কিন্তু শেষে কিন্তু তাসনিয়া এবং জমার ক্ষেত্রে কিন্তু সাকিন থাকে নাই। ফলে দুই সাকিন একত্রিত না হওয়ার কারণে আসলে এই ওয়াটা এখানে অবশিষ্ট রয়েছে। তো ধন্যবাদ। এখন আমরা দেখব যে কি লা তাকুল। লা তাকুল এটা মূলত জি কিসের দিকে তাকিয়ে আমরা করব, উনসুর লা তানসুর, তাই না? লা তানসুর এর জন্য আমরা সাজাবো লা তানসুর। জি, তাহলে লা তানসুর এখন লা তাকবুল। তাকবুল, জি, লা তাকবুল। ওই যে আমর গঠনের জন্য আমরের ক্ষেত্রে যেভাবে হয়েছে ওই নাহির ক্ষেত্রে কিন্তু একই হবে, যে হরফে সই সাকিন এবং হরফে লতে পেশ হবে, যে কোনো এরাব হবে, আসলে সেটা কিন্তু আইনের কথা নয়। তখন আমরা কি করব, এটা ট্রান্সফার করে দেব। এই ট্রান্সফার করে দিব অর্থাৎ এই উভয়ের পেশটাকে কপি দিব এবং কপির সাকিনটাকে ওয়াতে দিব। তখন আমরা কি হয় দেখি, লা জি। এখন তাহলে এখন কিভাবে করবো দেখো, কিভাবে করা যায়। লা তাকুল, লা তাকুল। জি, লা তাকুল। যেহেতু দুই সেকেন্ড একত্রিত হয়েছে তাহলে এটা কোনটা তুলে দেবো এখন, জি ওয়াও উঠে যাবে। জি, এর আগে আমরা বললাম একই সাথে যদি হরফে সই এবং হরফে লো যদি দুই সেকেন্ড একত্রিত হয় সেক্ষেত্রে হরফে লোটাকে আমরা তুলে দিব। সেক্ষেত্রে আমরা তুলে দিই, জি, তখন আমাদের কি হলো, এখন লা তাকুল, তাই না? আমরা শুধু হরফটা লামের সাথে এখন লেগে দেব, বাস লা তাকুল হয়ে গেল। আর নতুন করে আমাদের লেখার দরকার হলো না। এই যে লা তাকুল আমরা পেয়ে গেছি। এখন এই লা তাকুল আমরা গর্দানটা আসলে আমাদের দিতে হবে। গর্দানটা হাফসা থেকে গর্দানটা পারবা। লা তাকুল, লা তাকুলা, লা তাকুলু, লা ইয়াকুল, লা তাকুলি, লা তাকুলি, লা তাকুলা, লা তাকুলা, লা ইয়াকুলনা, লা ইয়াকুলনা। জি, তারপরে লা ইয়াকুল, লা ইয়াকুল, লা ইয়াকুলা, লা ইয়াকুলু, লা তাকুল, লা তাকুলা, লা ইয়াকুলনা, লা ইয়াকুল, লা আকুল, লা নাকুল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো চমৎকার হয়েছে। এখন আমরা এইটার আমর, এই করুন মাজদার দিয়ে একটা আমর শিখলাম, নাহি শিখলাম। ভাবে মাসালান শুরু থেকে যত শব্দ আসবে, বিশেষ করে মাঝখানে যখন ওয়া এবং ইয়ে থাকবে, অর্থাৎ আজকে ওয়া এবং এর ক্ষেত্রে, মতানুর আইনের ক্ষেত্রে আমরা এইটা পাবো। যেভাবে আমরা শিখলাম, যত শব্দ দুনিয়াতে আসুক না কেন এই আরবির ভাবে মাসালান শুরু থেকে, জি, সকল শব্দ এই ধাঁচে আমরা গঠন করব। এবং আমার এক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা হবে না। যেমন সুখ, এখন ওই কুলের দিকে তাকিয়ে সুখ, সুকা, সুকু, সুকি, সুকা, সুকনা। লিয়া সুখ, লিয়া সুকা, লিয়া সুকু, লেতা সুখ, লেতা সুকা, লিয়া সুকনা, লে আসুক, লে আসুক। এখন লাতা সুখ ঠিক ওই রকম ভাবেই হবে। আমরা এখন শিখবো, এখন এ যাবৎ পর্যন্ত আমরা তালিল করলাম। এখন এই তালিলটা আমরা কেন করি, আসলে তালিলটা আমরা কেন করি, আমরা এই কুলের ব্যবহার দেখাবো, সুখের ব্যবহার দেখাবো, লাতা সুখে এর ব্যবহার দেখাবো। জি, এখন ধরুন এই যে আল কিয়াম একটি মালদার থেকে, আল কিয়াম অর্থ কি, দাঁড়ানো, দাঁড়ানো, তাই না? তাহলে এই দাঁড়ানো এই মালদার থেকে আমরা আমরটা কি করব, কুম। জি, মাশাআল্লাহ, কুম, কুম। কারণ এই ইয়ে কিন্তু আর থাকবে না, ওই কুলের মতো কুম হয়ে যাবে, সুখ যেমন হয়েছে কুম হয়ে যাবে, তাই না? মাশাআল্লাহ, ওকে। কুম লা তাকুম। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি এই কুম দিয়ে একটি বাক্য তৈরি করব। জি, সেটি তোমার এখন তাকিদ করতে হবে। জি, কুলিল হক, যে তুমি সত্য বলো।
তুমি সত্য বলো। তাহলে এটা তারকিবটা কি হবে? কুল ফেল, এর মধ্যে আনতা ফাইল, ফাইল আর কুলের সত্য এটা হলো মাফউল। মাফউল। জি, তুমি কি বলো? সত্যটাকে বলো। হ্যাঁ, যেটা সত্য তুমি সেটাকে এটাই বলো। সেটাকে বলো। তাহলে সত্যটা বলো। তাহলে তারকিবটা কি হবে? এটা ফেল আনতা ফাইল, এটা হলো মাফউল। মাফউল। এখন এই ফেল ফাইল মাফউল মিলে জুমলাতুন ফিলিয়াতুন। জুমলাতুন ইনশাইয়া। জি। জুমলাতুন ইনশাইয়া, কারণ আমরা জুমলা ইনশাইয়া বলবো কিভাবে, বলতে পারি কিভাবে? আমার দেওয়া যে ছিল। জি জি, আমর 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 নাহি ইস্তেফহাম তামান্নি তারাজ্জি, এগুলো সাধারণত ইস্তেফহাম, এগুলো সাধারণত জুমলাতুন ইনশাইয়া হয়ে থাকে। তো ধন্যবাদ। আমি এই এই হাফ টাইম জায়গাতে আমি আরেকটি বাক্য লিখতে পারি, সেটা হলো এই যে কুল কুল মা আকুলু আকুলু। জি, আমি কোনো ছাত্রকে পড়ানোর সময়, ছোট্ট শিশুকে পড়াচ্ছি, তখন আমি বলবো যে তুমি বলো আমি যা বলি, আমি যা বলি তুমি সেটাই বলো, তাই না? যে কি তারকিবটা কি হবে? কুল আচ্ছা, বলতে পারো? এখানে ফেল, হুম, এর মধ্যে আনতা ফাইল, ফাইল মা ইসমু মাউসুলা, ইসমু মাউসুল। ইসমু জি, মাউসুল, আর আকুলু। আকুলু ফেল, হুম, এর মধ্যে হুয়া, হুম, আকুল, আকুলু নাকুলু। আকুলু আনতা ফাইল, হুম, আর আনা ফাইল। আনা অল্প বলেন তো। জি জি, আনা ফাইল। জি, আনা ফাইল, ফেল ফাইল মিলে হুম, জুমলা ফেলে হয়ে ইসমু মাউসুল এর সিলা, ইসমু মাউসুল এসে মাউসুল সিলা মিলে মাফউল। মাফউল। মাশাআল্লাহ, চমৎকার। তাহলে আমরা এটি করলাম, এটি ব্যাপক প্রয়োগ রয়েছে। আমি ইচ্ছা করলে এটিকে আরো এক্সটেনশন করতে পারবো, ব্যাপক কিছু করতে পারবো। আসলে ছোট ছোট শিশুদেরকে আমরা আমরা যখন আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের যখন শেখাই, তখন এরা হলো শিশু। এদেরকে ছোট্ট ছোট্ট করে লোকমা লোকমা করে যেমন শিশুর মুখে পুরে দিতে হয়, আসলে ছাত্র সমাজ, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সমাজদেরকে আমরা সেভাবে ছোট্ট ছোট্ট করে আমরা এদের মুখে আমরা কোরআনের বাণী আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ মিশ্রিত আরবি ভাষা আমরা তাদের মুখে ছোট ছোট করে তুলে দিব, এবং সেগুলোর অ্যানালাইসিস অফ সেন্টেন্স তথা তার্কিক তারাও শিখবে, আর তাহকিক আসলে তারা শিখবে। তো এইটি ভালোভাবে শিখলে আসলে আরবি কথা বলতে আর কোনো সমস্যা হবে না হবে না। যেমন এখানে সুখ যদি বলি, যে সুখ অর্থটা কি হবে তাহলে? সুখ মানে হলো তুমি একজন পুরুষ চালাও। চালাও। জি, সুখ চালাও। যেমন ড্রাইভ, ড্রাইভ দেখা, ড্রাইভ দেখা। তাহলে গাড়ি চালাও। সুখ, সুখে সাইয়ারা, সুখ আসাইয়ারাতা, ঠিক আছে না? সুখ সিন ও সুখ আসাইয়ারাতা। সাইয়ারা, আসলে সুখ আসাইয়ারাতা এটা কিন্তু মিলে পড়ার সময় এটা কিন্তু জেড দিয়ে বলতে হয়, তাই না? হ্যাঁ, সুখে সাইয়ারাতা, আর তুমি গাড়িটি চালাও, তুমি গাড়িটি চালাও। চালাও। মাশাআল্লাহ। তাহলে এটা ফেল, এর ভিতরে আনতা ফাইল, এটা হলো মাফউল। ফেল ফাইল মাফউল হলে জুমলাতুন ইনশাইয়া, জুমলাতুন ইনশাইয়া। ইনশাইয়া। ধন্যবাদ। আচ্ছা, ওকে। এইভাবে আমরা কিন্তু আমাদের মোটামুটি আমরা বাবে নাসরান শুরু এর একেবারে মাঝি থেকে একবারে আমর পর্যন্ত সবগুলো সুন্দরভাবে শেখা আমাদের সম্পূর্ণ হয়েছে। তো এভাবে শিখলে আমার মনে হয় আসলে ছাত্রদের তাহকিক করার ক্ষেত্রে বা অনুবাদ করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। আমি মনে করি না, এবং কোনো সমস্যাই হবে না আসলে। মূলত এই যে তালিম নিয়ে যে ছাত্রদের একটা টেনশন, আসলে আমার মনে হয় আর কোনো টেনশন থাকার কোনো কথা নয়। তো ধন্যবাদ। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি এবং ঈদ উল আজহার আগাম শুভেচ্ছা জ্ঞাপন করে সবার প্রতি ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক।